ওকে, আজকে আমাদের, আচ্ছা ডিরেক্টলি আমি একটু পড়ায় চলে যাই। ওকে, তো আজকে হচ্ছে জি আমাদের আমাদের হচ্ছে আজকে 3 নম্বর ক্লাস। আমরা পড়াচ্ছিলাম কোন চ্যাপ্টার পড়াচ্ছিলাম? আমরা আমরা পড়াচ্ছিলাম হচ্ছে অধ্যায় 4, দ্বিমাত্রিক সরলরেখা। ওকে, এটা হচ্ছে জ্যামিতি পার্টের প্রথম চ্যাপ্টার। ওকে, জি তো আমাদের আজকে জি বেসিক্যালি আমাদের আজকে মূল চ্যাপ্টার শুরু করার কথা। এর আগে আমরা বেশ কিছু ফর্মুলা এগুলো প্রমাণ দেখেছি এবং বেশ কয়েকটা এক্সাম্পল আমরা সলভ করেছি। ওকে, জি তো আজকে আমাদের মূল চ্যাপ্টার শুরু করার কথা। এবং মূল চ্যাপ্টারের প্রথমে যেই থিওরেমটা সর্বপ্রথম যে থিওরেমটা আমরা পাই সেটা হচ্ছে এই যে। ওকে, জি এই থিওরেমটা প্রথমে আমরা সবার আগে হচ্ছে আমরা এই থিওরেমটা পাই, যে থিওরেমটাতে বলা হচ্ছে আমরা যদি অক্ষের দিক অপরিবর্তিত রেখে মূল বিন্দুকে যদি আমরা কোনো একটা বিন্দুতে যদি আমরা শিফট করি, তখন যে পরিবর্তিত যে স্থানাঙ্কটা হবে সেই স্থানাঙ্কটা হচ্ছে এক্স মাইনাস আলফা ওয়াই মাইনাস বিটা। ঠিক আছে, এখানে দুইটা কোয়েশ্চন। ওকে, 1 নম্বর কোয়েশ্চন হচ্ছে আপনি যদি আহ, অক্ষের ডিরেকশন যদি আনচেঞ্জ রেখে আপনি অরিজিনটাকে যদি আমরা আলফা বিটা পয়েন্টে যদি আপনি শিফট করেন, তখন যেই পরিবর্তিত অরিজিন সেটা হবে x1 y1 সমান এক্স মাইনাস আলফা ওয়াই মাইনাস বিটা। ঠিক আছে, তো এটা আমরা একটু এখানে গ্রাফিক্যালি দেখি। আমরা এখান থেকে এই ছবিটা একটু স্নিপিং করে নিব এই জায়গা থেকে। ওকে, ধরেন, হ্যালো, আপনার একটু জি মাইকটা, শোনা। হ্যাঁ মাইকটা একটু অফ রাখেন। ঠিক আছে, সাউন্ড হচ্ছে তো? কোনো প্রশ্ন হ্যালো। থাকলে, হ্যাঁ, কোনো প্রশ্ন থাকলে আনমিউট করে আমাকে একটু জিজ্ঞেস করবেন। ওকে, হ্যালো, শোনা যায় সবকিছু? জি শোনা যায়, হ্যাঁ এখন শুনতে পাচ্ছি। ওকে, ঠিক আছে। তো যেটা বলেছিলাম, ধরেন আপনার কাছে এক্স অক্ষ আছে আর ওয়াই অক্ষ আছে। আচ্ছা, এই জায়গায় মূল বিন্দু কত বলেন তো? 0 0 না? হ্যাঁ, হ্যাঁ জিরো, এই ম্যাথটা দিয়ে কি শুরু হলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই থিওরেমটা দিয়ে আমরা প্রথমে দুইটা থিওরেম পড়বো, তারপর ওই রিলেটেড আমরা প্রবলেম সলভ করব। ঠিক আছে, দুটো ফান্ডামেন্টাল থিওরেম আছে এখানে। একটা হচ্ছে মূল বিন্দুকে মানে অরিজিন শিফটিং এর একটা থিওরেম আছে, আর একটা হচ্ছে আমরা যখন অক্ষকে যখন রোটেট করব তখন পরিবর্তিত স্থানাঙ্কগুলো কিরকম হবে। ঠিক আছে, এই রিলেটেড দুইটা থিওরেম আছে, থিওরেম 1 এবং থিওরেম 2। ঠিক আছে, এগুলো যদি আমি বলি, এগুলো আসে না, তবে এই যে এখানে এখানে দিয়েছে, আসে না বললে হবে না। এই যে উপপাদ্য 2 এখানে 16তম নিবন্ধনে দিয়েছে, আসতে পারে। এগুলো একটু প্রমাণ টাইপের জিনিসপত্র আর কি। ঠিক আছে, আমার কথা বোঝা যায়? হ্যালো, জি বোঝা যাচ্ছে। ওকে। তো যেটা বলছিলাম, ধরেন যখন আপনার মূলবিন্দু মানে যখন আপনি এক্স ওয়াই অক্ষ নিয়ে যখন কাজ করতেছেন, যেটা বলছিলাম সেটা হচ্ছে একটু আপনারা একটু মিউট করে রাখেন। ঠিক আছে, কোনো প্রশ্ন থাকলে তারপর আনমিউট করে করিয়েন। ঠিক আছে, হ্যালো, আমারটা মিউট হচ্ছেই না, আমি এতক্ষণ ধরে চেষ্টা করতেছি, করতেই পারছি না। কেন? বুঝতে পারলাম না। ঠিক আছে, আমি আপনাকেই মিউট করে দিচ্ছি, কি বলেন? এই কিছু জিজ্ঞেস হ্যাঁ করতে, হ্যাঁ, আমি কিছু জিজ্ঞেস করা থাকলে আমি হ্যান্ড রেজ করবো। হ্যান্ড রেস করলে তো আমি দেখবো না, এখানে তো আসলে দেখার কোনো স্কোপ না। আচ্ছা, যাই হোক যাই হোক, ওকে, প্রবলেম নাই। একটু সাউন্ড কম করার চেষ্টা করবো, বাহ্যিক সাউন্ড আর কি। তো যেটা বলছিলাম, আহ, ধরেন আপনি এক্স ওয়াই অক্ষ নিয়ে কাজ করতেছেন। ঠিক আছে, আপনার কাছে পি নামক একটা বিন্দু আছে যেটার স্থানাঙ্ক হচ্ছে এক্স আর ওয়াই। তাহলে বলেন তো এখান থেকে এতটুকু কত হবে? এক্স হবে, এবং এখান থেকে এতটুকু কত হবে? ওয়াই হবে না? হ্যাঁ, জি ওকে। এখন ধরেন আপনি এই এই 0 0 কে আপনি এই এক্স ওয়াই অক্ষের ডিরেকশনটা চেঞ্জ রেখে, মানে ডিরেকশনটা চেঞ্জ না করে আপনি জাস্ট এই যে এই অক্ষ দুটাকে সুন্দর করে এই পয়েন্টে নিয়ে গেলেন, আলফা বিটা পয়েন্টে নিয়ে গেলেন। কোন পয়েন্টে নিয়ে গেলেন আপনি? আলফা বিটা পয়েন্টে নিয়ে গেলেন। আলফা বিটা পয়েন্টে নিয়ে গেলে এই বিন্দুর দশাটা কিরকম হবে সেটাই আমরা এখানে বের করব। ঠিক আছে, ওকে, অত বুঝছেন? হ্যালো, জি
হ্যাঁ, জি জি এখন ধরে নিচ্ছি আমাদের নতুন যে পরিবর্তিত স্থানাঙ্ক, ওকে, অবশ্যই স্থানাঙ্কটা পরিবর্তন হবে। ধরেন এই বিন্দুটা যখন আপনি এই এক্স আর ওয়াই ধরতেছেন, তখন এই বিন্দুটা হচ্ছে এই বিন্দুটা হচ্ছে এই পরিমাণ দূরে, ঠিক না? এক্স অক্ষ থেকে এই পরিমাণ দূরে, ওয়াই পরিমাণ দূরে। বাট যখন আপনি এই পয়েন্ট মূল বিন্দুটা যখন এখানে নিয়ে আসছেন, তখন এটা তখন এক্স প্রাইম অক্ষ নতুন অক্ষ হয়ে গেছে, এটা তখন নতুন আরেকটা অক্ষ হয়ে গেছে। তখন এই বিন্দু রেসপেক্টে এই নতুন অক্ষের যে দূরত্ব, এটা চেঞ্জ হয়ে গেছে না? বলেন তো। জি তো আমরা পুরাতন আর নতুনের মধ্যে একটা রিলেশন ক্রিয়েট করবো এখানে, ঠিক আছে? তো এক্স ওয়াই হচ্ছে আমাদের পুরাতন বিন্দুর স্থানাঙ্ক, মানে একই বিন্দু এক্স ওয়াই হচ্ছে আমাদের পুরাতন স্থানাঙ্ক, আর এক্স ওয়ান ওয়াই ওয়ান হচ্ছে আমাদের নতুন স্থানাঙ্ক। বুঝছেন কথা? এতটুকু বুঝছেন জি কিনা? ভাইয়া ওকে, এতটুকু যদি আমরা বুঝি তাহলে একটু খেয়াল করেন ভাই, এখানে হচ্ছে এই পয়েন্টটাকে যদি আমি এক্স ওয়ান ওয়াই ওয়ান বলি, তাহলে এখান থেকে এতটুকু হচ্ছে এক্স ওয়ান, মানেন তো নাকি? সরি, এখান থেকে এতটুকু হচ্ছে ওয়াই ওয়ান, y1 আর এখান থেকে এতটুকু হচ্ছে এক্স ওয়ান, মানেন তো? x1 ঠিক আছে, যদি নতুন অক্ষের যদি এক্স প্রাইম ওয়াই প্রাইম অক্ষ নিয়ে আমি যদি বিবেচনা করি, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান, এবং এখান থেকে এতটুকু হচ্ছে এক্স ওয়ান, এখান থেকে এতটুকু হচ্ছে ওয়াই ওয়ান, ঠিক আছে? বাট আমি যদি এই বিন্দুটাকে পুরাতন অক্ষের রেসপেক্টে যদি চিন্তা করি, তাহলে এখান থেকে এতটুকু হচ্ছে এক্স, আর এখান থেকে এতটুকু হচ্ছে গিয়ে কত? ওয়াই। y এখন বলেন তো এই এক্সটা আসলে কি বলেন তো? আচ্ছা, এই পয়েন্টটা আলফা বিটা মানে কি? এখান থেকে এতটুকু আলফা, রাইট? এখান থেকে এতটুকু আলফা, এখান থেকে এতটুকু বিটা, বুঝছেন? তাহলে আমি যদি বলি ও এ, তাহলে ও এ সমান কি লেখা যায় বলেন তো? ও এ সমান কি লেখা যায়? ও সি প্লাস এসি লেখা যায় না? লেখা যায় কিনা বলেন, একটু দ্রুত রেসপন্স করো। হ্যাঁ 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 লেখা যায় এখন ওসি সমান কত বলেন তো? আলফা না? প্লাস এসি সমান কত বলেন তো? এক্স ওয়ান না? এই যে এক্স ওয়ান লিখতে পারি না এখান থেকে? x1 এখন ও এ মানে কি ছিল? এক্স ছিল না? তাহলে দেখেন তো, জি আলফা বিটাতে শিফট করার কারণে, অরিজিনটা আলফা বিটাতে শিফট করার কারণে, তাহলে এই যে পুরাতন স্থানাঙ্ক আর নতুন স্থানাঙ্কের মধ্যে একটা সম্পর্ক পাইলেন না? পাইছেন কিনা? জি হ্যাঁ। এখন জি এখান থেকে যদি আপনি বলেন এক্স ওয়ান সমান কত, তাহলে আমি বলবো এক্স ওয়ান সমান হচ্ছে এক্স মাইনাস আলফা। ঠিক আছে, ঠিক আছে, বুঝছি। জি আর সিমিলারলি আমি বলতে পারি, হ্যালো, হুম হুম হুম, শোনা যাচ্ছে? হ্যালো? হ্যালো। হ্যাঁ, শুনতেছি, বলেন, বলার আছে কিছু? আচ্ছা, এটা বুঝছেন? পিবি সমান জি ভাইয়া পি এ সমান এবি প্লাস পিবি। তো হুম পি এর রিপ্লেস আমরা কি লিখতে পারি? পি এর বদলে আমরা কি লিখতে পারি? ওয়াই লিখতে পারি না? p হ্যাঁ y আর এবি সমান হচ্ছে বিটা কি কত? এবি সমান হচ্ছে এখান থেকে এতটুকু হচ্ছে বিটা, বিটা বিটা প্লাস প্লাস y2 y1 এখান থেকে আমরা লিখতে পারি ওয়াই ওয়ান সমান y1 সমান সমান ওয়াই হচ্ছে মাইনাস। y মাইনাস হচ্ছে বিটা আচ্ছা, ঠিক আছে। এখন বলেন, আগে যে বিন্দুটা এক্স ওয়াই ছিল, এখন সেই বিন্দুটা আলফা বিটাতে চেঞ্জ করার কারণে সেই বিন্দুটা কত হয়ে গেছে? হ্যাঁ, আলফা সরি বিটাতে বুঝিনি আরেকবার আগে যে বিন্দুটা এক্স ওয়াই ছিল, ঠিক হ্যাঁ আছে, এখন আপনি সেই এক্স আর ওয়াই অক্ষকে এক্স প্রাইম আর ওয়াই প্রাইম অক্ষতে চেঞ্জ করার কারণে, এবং মূল বিন্দু জিরো x1 জিরো থেকে y1 হয়ে গেছে হ্যাঁ এক্স ওয়ান ওয়াই ওয়ান হয়ে গেছে, এবং এই এক্স ওয়ান ওয়াই ওয়ান বের করার নিয়ম হচ্ছে এক্স মাইনাস আলফা ওয়াই মাইনাস বিটা। হ্যাঁ বুঝছেন? মাইনাস আলফা y1 জি তাহলে আমাদের যে পরিবর্তিত স্থানাঙ্ক সেটা কত হয়েছে? এক্স ওয়ান x1 ওয়াই ওয়ান সমান একটু ওয়েট করেন, এটা কেন কাজ করে না? x1 y1 সমান সমান হচ্ছে x মাইনাস আলফা y মাইনাস বিটা একটু ওয়েট, একটু ওয়েট। হুম হুম, এক্স ওয়ান ওয়াই ওয়ান, একটু ওয়েট। এক্স ওয়ান আমাদের যে পরিবর্তিত স্থানাঙ্ক এক্স ওয়ান ওয়াই ওয়ান সমান এক্স মাইনাস আলফা y মাইনাস বিটা ওয়াই মাইনাস বিটা। ঠিক আছে, বুঝছেন কাহিনী? জি এবং আমাদের কাছে যদি এটা একটা বিন্দু না হয়ে যদি একটা সমীকরণ হইতো, ঠিক আছে,
এটা একটা বিন্দু না হয়ে যদি একটা সমীকরণ হইতো, তাহলে সেক্ষেত্রে সমীকরণটা কিরকম হইতো? আমরা সমীকরণকে সাধারণত এফ অফ এক্স ওয়াই সমান 0 দিয়ে প্রকাশ করি। ধরেন একটা সরল একটা সমীকরণ আছে এখানে, ঠিক আছে? কি আছে? জি একটা সরল একটা সমীকরণ আছে। সাপোজ এখানে এই যে ধরেন এটা একটা সরল একটা সমীকরণ, তখন আচ্ছা সাউন্ড আসতেছে একটু বেশি, সাউন্ড আসতেছে। হ্যালো, জি যেটা বলছিলাম, হ্যাঁ ভাইয়া শুনতে পাচ্ছি। হ্যাঁ এটা তো আমরা বিন্দু চেঞ্জ করলাম, ঠিক না? বাট আমাদের কাছে যদি একটা সরল রেখা, যদি একটা সমীকরণ থাকে, ধরেন এই সমীকরণটা কাইন্ড অফ এরকম যে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 0, তাহলে এই অংশটাকে আমরা এফ অফ এক্স ওয়াই ইকুয়ালস টু 0 বলতে পারি না? হ্যাঁ, তাহলে এই বিন্দুটা চেঞ্জ হয়ে যাবে না বলেন তো? তখন সেই সমীকরণটা কি হয়ে যাবে? আমাদের কাছে যে সমীকরণটা এফ অফ এক্স ওয়াই ছিল, সেই সমীকরণটা পরিবর্তিত হয়ে কি হয়ে যাবে বলেন তো? এফ অফ এক্স ওয়ান 0 হয়ে যাবে। ওয়াই ওয়ান সমান 0 হয়ে যাবে না? হ্যাঁ, হুম, জি আচ্ছা। তো এখন যদি আমি বলি যে আমি যদি এই পুরাতন সমীকরণটাকে যদি আমি ধরেন এই যে এফ অফ এক্স ওয়াই কে যদি আমি এই যে আলফা বিটাতে চেঞ্জ করার ফলে যদি আমি নতুন স্থানাঙ্কে যদি কনভার্ট করি, তাহলে এটা কত হবে? এই যে এক্স, এক্স এর বদলে কি হবে বলেন তো? এক্স এর বদলে আলফা প্লাস এক্স ওয়ান হবে না? আলফা প্লাস ওয়াই ওয়ান হবে না? হ্যাঁ, বুঝছি কিনা? এটা বুঝছি কিনা? হ্যালো, জি জি ভাইয়া জি। বুঝছি। তাইলে তাহলে আমাদের কাছে যদি বিন্দু থাকে, তাহলে আমাদের সেই বিন্দুটার চেঞ্জটা হবে বেসিক্যালি এরকম, আর যদি সমীকরণ থাকে তাহলে সেই সমীকরণটার চেঞ্জটা হবে বেসিক্যালি এরকম, ঠিক আছে? তো এখানে এই দুইটা জিনিস আসলে এই দুইটা জিনিসই বুঝিয়েছে, ঠিক আছে? বুঝছি, এই থিওরেমটা বুঝছি। হ্যাঁ জি ভাইয়া। ওকে, ঠিক আছে। এখন ধরেন আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পলে যাই। ধরেন আমি একটা সরলরেখার সমীকরণ নিলাম, জাস্ট সে এটা হচ্ছে আমার এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, ঠিক আছে? জি ধরেন জি এটা হচ্ছে একটা সরলরেখার সমীকরণ। আমি দিলাম এক্স মাইনাস 5 সমান 0। তাহলে বলেন তো এই সমীকরণ এক্স মাইনাস 5 সমান 0 মানে কি বলেন দেখি? এটা অলওয়েজ ওয়াই অক্ষ থেকে 5 ডিস্টেন্স মেনটেন করে এই রেখাটা, ঠিক না? জি এই যে এখান থেকে এতটুকু কত 5 না? 5 এখান থেকে এতটুকু কত? এটাও 5, এটাও 5, মানে অলওয়েজ 5 মেনটেন করে, ঠিক না? এখন ধরেন আপনি এই দুটা জিনিসকে সুন্দর করে আপনি এখানে নিয়ে আসছেন, সাপোজ, ওকে? হ্যাঁ, এটার কালার কি চেঞ্জ করা যাচ্ছে? অথবা এটা কালার চেঞ্জ করা যাচ্ছে না। আচ্ছা, আমি একটু কালার চেঞ্জ করে দিই, ওকে? কালার চেঞ্জ করে দিলে আমার একটু চিনতে সুবিধা হবে এখানে। ধরেন এখানে নিয়ে আসলাম, লেটস সে এখানে নিয়ে আসলাম, ঠিক আছে? এই দুটা অক্ষকে আমি কি করলাম, এটা এক্স প্রাইম আর এটা ওয়াই প্রাইম, ঠিক আছে? আমি ধরেন 2, 3 তে নিয়ে আসলাম, সাপোজ 2, 3 তে নিয়ে আসলাম, ঠিক আছে? আচ্ছা বলেন তো এই সমীকরণে এক্স মাইনাস 5 সমান কি বুঝাই বলেন তো? কালো যে ওয়াই অক্ষ আছে, সেই কালো ওয়াই অক্ষ থেকে এই রেখাটা কত দূর আছে? 5 পরিমাণ দূরে আছে না? জি ওকে, এই পয়েন্টে 2, 3 মানে কি বলেন? জি এখান থেকে এতটুকু 2 না? এতটুকু হ্যাঁ নিয়ে আসার পরে এখান থেকে এতটুকু 3, তাহলে আমাদের এই যে এই এক্স প্রাইম ওয়াই প্রাইম অক্ষে যারা থাকবে তারা এই রেখাকে কত দূরে দেখবে বলেন তো? তারা দেখবে 3 পরিমাণ দূরে। তাহলে এক্স মাইনাস 3 সমান কত হয়ে গেল? 3 হয়ে গেল, 0 ঠিক আছে? হ্যাঁ, বুঝছেন? জি তো এখানে ঘটনা কি হয়েছে আসলে দেখেন, ঘটনা কি হয়েছে, আমি যখন আমি আলফাতে নিয়ে আসলাম তখন এক্সটা কিভাবে চেঞ্জ হয়েছে? এক্স প্লাস এক্স ওয়ান না? হ্যাঁ, তখন দেখেন তো
এই যে এটা হচ্ছে মূল, এটা হচ্ছে মূল অক্ষ ছিল, আর এক্স প্রাইম হচ্ছে পরিবর্তিত অক্ষ। ঠিক আছে, এবং দেখেন তো এই যে মূল অক্ষ সমান হচ্ছে আমি যে পয়েন্টে নিয়ে গেছি গা সে পয়েন্ট প্লাস পরিবর্তিত অক্ষ। তাহলে আমি কোন পয়েন্টে নিয়ে গেছি গা? 2-3 পয়েন্টে নিয়ে গেছি গা না? হ্যাঁ হ্যাঁ জি তাহলে আমি যদি হ্যাঁ। আগের ইকুয়েশন যদি লিখি আলফা প্লাস এক্স ওয়ান, এখন দেখেন তো এই যে এক্স সমান আলফাটা কত এখানে বেসিক্যালি 2 না, 2 2 প্লাস এক্স প্রাইম না? তাহলে দেখেন তো এই জিনিসটা এখানে রিপ্লেস করার কারণেই কিন্তু এইটা চলে আসছে, এক্স প্রাইম মাইনাস 3 ইকুয়ালস টু 0 চলে আসছে। আমার কথা কি বুঝছেন? হ্যাঁ, জি ভাইয়া বুঝতে পারছি। তো এভাবেই কিন্তু কি হয়, এভাবেই ইকুয়েশন গুলো কি হয় চেঞ্জ হয়। তো আমরা এখানে যেহেতু শুধুমাত্র ওয়াই কে সমান্তরাল রেখা নিলাম এই জন্য জাস্ট এক্স আছে, বাট ওয়াই থাকলে সেই ওয়াইটাও সিমিলারলি চেঞ্জ হইতো। কথা বুঝছেন? কথা বুঝছেন? হ্যাঁ জি ভাইয়া জি। জি ভাইয়া বুঝছি। ওকে, ঠিক আছে। তাহলে মোটামুটি আমরা বুঝলাম যে আমাদের অক্ষ যদি আমরা অক্ষর মানে ডিরেকশন যদি চেঞ্জ না করে, এই যে এক্স প্রাইম ওয়াই প্রাইম এদের দিক যদি চেঞ্জ না করে আমরা যদি মূল বিন্দুকে আলফা বিটাতে যদি শিফট করি, তাহলে আমাদের যে পরিবর্তিত যে স্থানাঙ্ক সেটা হবে এক্স সমান আলফা প্লাস এক্স প্রাইম, অর্থাৎ পরিবর্তিত স্থানাঙ্ক ওয়াই সমান বিটা প্লাস ওয়াই প্রাইম। তো আমরা ক্ষেত্র বিশেষে দেখেন, ক্ষেত্র বিশেষে এটাও ব্যবহার করতে পারি। ঠিক আছে, আবার এই যে এটা নিয়েও আমাদের যে পরিবর্তিত স্থানাঙ্ক হবে সেটাও ব্যবহার করতে পারি। ঠিক আছে, বুঝছি? জি ওকে, ঠিক আছে। এবার দেখেন এখানে কি বলছে, হ্যাঁ উপপাদ্য 2, এগুলো কোথায় কাজে লাগবে জানেন? কোথায় কাজে লাগবে? আপনাদের কণিক পড়া আছে, খুব বেশি কাজে লাগবে এখানে। এগুলো কণিক পড়ছেন? এনিওয়ান হ্যাঁ কেউ কি জি কণিক পড়েছেন? ভুল আচ্ছা, মানে এই যে নিবন্ধনের কণিক পড়েছেন? এইচএসসির কণিক না, নিবন্ধনের কণিক কেউ কি পড়েছেন? না আমি বাদ দিছিলাম, আমি পড়িনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওখানেই হচ্ছে আমরা বেসিক্যালি এই আমিও টার্মগুলো পড়িনি। হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহার করবো আমরা ওখানে। বুঝতেন কথা? এই টার্মগুলো সবচেয়ে বেশি আমরা ব্যবহার করব ওখানে, মানে এগুলো অ্যাপ্লিকেশন সবচেয়ে বেশি বুঝতে পারবেন হচ্ছে ওখানে। মানে কেন আসলে অরিজিনটা শিফট করার প্রয়োজন হয়, কেন আসলে এক্সিস গুলো রোটেট করার প্রয়োজন হয়, ঠিক না? ওখানেই আমরা সবচেয়ে বেশি বুঝতে পারবো। তো আমরা আগে এই বেসিক টুকু এখান থেকে শিখে যাই, এই চ্যাপ্টার থেকে শিখে যাই অরিজিন শিফট করলে কি হয়, এক্সিস রোটেট করলে কি হয়। ঠিক আছে, তারপর আমরা ওখানে কি করব, এগুলোকে ইমপ্লাই করব। তো এখানেও আমরা একটা চিত্র এঁকে নিই। এখানে যেহেতু আঁকা আছে তাহলে আমরা আর নতুন করে আঁকছি না, এখান থেকে আমরা ধার করে নিই একটু। ঠিক আছে, এগুলোর বাস্তব অ্যাপ্লিকেশন কোথায় জানেন আপনারা? না ভাইয়া কোথায় হয়? আচ্ছা, লিনিয়ার অ্যালজেব্রা পড়ছেন না নাকি? করছি হ্যাঁ, হ্যাঁ পড়ছি। লিনিয়ার অ্যালজেব্রা তো সবচেয়ে বেশি কাজে দেয় এগুলো। ঠিক আছে, আমি যদি এটা রিয়েল অ্যাপ্লিকেশন বুঝি, আচ্ছা আপনারা ছবি রোটেট করেন না ইয়াতে, কোথায় বিভিন্ন এডিটিং এর সফটওয়্যার আছে না? জি জি হ্যাঁ, ওখানে কি ধরেন জাস্ট একটা সিম্পল এক্সাম্পল দিই। এই যে ধরেন এটা হচ্ছে আপনার মোবাইল, ঠিক না? ধরেন এটা হচ্ছে আপনার মোবাইল, ঠিক আছে? এটা হচ্ছে আপনার সেলফোন। ওকে, এই সেলফোনে ধরেন আপনার একটা ছবি আছে জাস্ট এরকম। আমি বললাম এই আপনার একটা ছবি আছে, ঠিক আছে? এক্স সমান ধরেন এক্স মাইনাস 2 সমান 0, সেই ছবি মানে ওই সেলফোন কি করবে দেখেন, বুঝলাম ভালো করে। ওই ছবিটাকে কি করবে, এক্স আর ওয়াই কোঅর্ডিনেট চিন্তা করে আপনার ছবিটার এরকম একটা ইকুয়েশন তারা জেনারেট করবে। আমার কথা কি বুঝতেছেন?
আসবে। জি ভাইয়া বুঝতে পারছি। ধরেন এই ছবি, এখন আপনি ওই যে এডিটিং সফটওয়্যারগুলোতে একটা সিস্টেম থাকে যে রিফ্লেক্ট করে না? হ্যাঁ, রিফ্লেক্ট বুঝছেন? হ্যাঁ মানে ধরেন আপনার এরকম একটা ছবি আছে, সেটা এরকম হয়ে যায়, অনেকটা আয়না ধরলে যেরকম ছবি চেঞ্জ হয়ে যায় সেরকম আর কি, একটা বাটন মানে ওই যে রোটেট হয়। হ্যাঁ এরকম একটা ধরেন রোটেট আছে, ঠিক না? হ্যাঁ 360 ডিগ্রি অ্যাঙ্গেল এটা ঘুরে ঘুরে। না আমি রোটেটের কথা বলছি না, রিফ্লেক্টের কথা বলছি। রিফ্লেক্ট জাস্ট ওখানে একটা বাটন থাকে যে এরকম ছবি হইলে এটা মানে ওই যে আয়না ধরলে যেরকম ছবি রিফ্লেক্ট হয়ে যায়, রিফ্লেক্ট হয়ে যায় সেরকম হয়ে যায়, ঠিক না? বুঝেন নাই কথা? আমি কি দেখাবো এখানে দেখি? হ্যাঁ বুঝতে পারছি। আর ধরেন এই আমার একটা ছবি। না বুঝছি, ওই যে মানে হ্যাঁ আয়নার মতো যেমন বাম পাশটা ডান পাশ হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, এই যে আমার একটা ধরেন ছবি, আমি এটা মাঝে মধ্যেই করি। এই যে এই দেখছেন ঠিক আছে যে হ্যাঁ হ্যাঁ। তো যখন যখন আমার এই ছবি যখন আসে হ্যাঁ। তখন এখানে এখানে মনে মনে কিন্তু x অক্ষ আর y অক্ষ আছে, ঠিক না? তো যখন কিনা আমি এই x এর পরিবর্তে যখন আমি মাইনাস এক্স করে দিলাম, তখন মাইনাস এক্স মাইনাস টু সমান জিরো হয়ে গেল না? মানে x এর পরিবর্তে আমি যখন মাইনাস এক্স করে দিলাম, তখন বলেন তো এই মাইনাস এক্স মাইনাস টু সমান জিরো এটা কোন রেখার সমীকরণ বলেন দেখি? মাইনাস এক্স মাইনাস টু সমান জিরো মানে কি? এটা ওয়াই অফ সরলরেখা এটা এই ওয়াই কি সমীকরণ x = না না সেম জিনিস, জাস্ট এই যে এই জায়গায় চলে আসবে, এই জায়গায় চলে আসবে, জাস্ট এই জায়গায় চলে আসবে। এটা x সমান 2 না? এখান থেকে কি পাচ্ছেন আপনি? x সমান 2 পাচ্ছেন না? মানে y অক্ষ থেকে 2 পরিমাণ দূরে না? আর এখান থেকে আপনি কত পাচ্ছেন? x সমান -2 না? তাহলে জাস্ট এই রেখাটা কোথায় চলে আসলো? এখানে চলে হ্যাঁ আসলো। অপর পাশে চলে আসবে। তার মানে কি হয়েছে, ঘটনা কি হয়েছে আসলে? জাস্ট যখন আপনি এই যে এটা ক্লিক করবেন, তখন এই সবকিছুর একটা স্থানাঙ্ক থাকবে না? সবকিছুর এক্স এর স্থানাঙ্ক থাকবে না? ধরুন এটার একটা স্থানাঙ্ক থাকবে, এই যে চোখ এটার একটা স্থানাঙ্ক থাকবে। এই কি করবে, যখন আপনি এই বাটনটা প্রেস করবেন তখন সবগুলো এক্স কে সে মাইনাস এক্স করে দিবে। তাহলে এই যে মাইনাস এক্স করে দিল, দেখছেন সবকিছু চেঞ্জ হয়ে গেছে ধুম করে। হ্যাঁ 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 কথা বুঝছেন? তো যখন এখানে নিয়ে যাচ্ছেন, ধরেন এই যে ধরেন এই যে এই যে এই যে চেঞ্জ হচ্ছে না ছবিটা? হ্যাঁ এইসব কিছুর ইনসাইডে আসলে কে কাজ করতেছে? হ্যাঁ। এই যে কোঅর্ডিনেট জিওমেট্রি কাজ করতেছে, আমি যদি বলি লিনিয়ার অ্যালজেব্রা কাজ করতেছে আসলে, ঠিক আছে? তো এখানেই হচ্ছে গিয়ে কি অ্যাপ্লিকেশন। আচ্ছা যাই হোক, আমরা বাহ্যিক কথাবার্তা একটু বেশি বলে ফেলছি, যদিও আমাদের এত বেশি অ্যাপ্লিকেশন আমাদের দেখার প্রয়োজন হয় না, আমাদের কাজ হচ্ছে এগুলো পরে হচ্ছে পরীক্ষায় পাশ করা, ঠিক না? আচ্ছা যাই হোক, তারপরে জানতে পেরে হ্যাঁ ভালো হ্যাঁ লাগে। হ্যাঁ জানলে ভালো। আপনি যখন এগুলো নিয়ে একটু স্টাডি করবেন তখন দেখবেন যে না অনেক কিছু আসলে এইসব কিছু রিলেটেড, ঠিক আছে? বুঝা যাচ্ছে যে আপনি ম্যাথকে অনেক ভালোবাসেন। না আমাদের এটার প্রতি পার্সোনালি এই যে আপনাদেরকে বুঝাইলাম, ঠিক না? এটা একটা কোর্স ছিল আমাদের, ওই যে লিনিয়ার অ্যালজেব্রা একটা কোর্স ছিল, বাট আমাদের যিনি পড়াইছে ইউনিভার্সিটিতে উনি অসাধারণ বুঝাই আসলে, তো সেই হিসেবে একটু জানতে পারা আসলে এসব কিছু। আচ্ছা যাই হোক, তো এটাতে ধরেন যখন আপনার ইনিশিয়ালি যখন এক্স আর ওয়াই ছিল, ঠিক না? যখন ইনিশিয়ালি এক্স আর ওয়াই ছিল, হ্যাঁ তখন আপনার এই বিন্দুটা পরিচয় কি ছিল? পি অফ এক্স ওয়াই, ঠিক না? তখন এখানে যে আছে সে বলছে যে আমি এক্স অক্ষ থেকে ওয়াই পরিমাণ দূরে আছি, আর ওয়াই অক্ষ থেকে আমি কি পরিমাণ দূরে আছি? এক্স পরিমাণ দূরে আছি, ঠিক আছে? পরিমাণ। এখন যখন এই 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 অক্ষটা মানে এইগুলোকে আমরা রেফারেন্স হিসেবে ধরে নিই, ঠিক না? যখন এটা থিটা ডিগ্রি কোণে রোটেট করে ফেললো, এটাও থিটা ডিগ্রি কোণে রোটেট করবে, ঠিক না? তখন এখানে যে আছে তখন তার রেফারেন্সটা চেঞ্জ হয়ে গেল না? হ্যাঁ এখন সে কি বলবে? আমি এই যে এখান থেকে এই পরিমাণ দূরে আছি, যেটাকে সে y1 বলতেছে, এবং এই পয়েন্টটা এই যে বর্তমানে এই দূরে চলে গেছে, ঠিক না? y অক্ষ থেকে এই পরিমাণ দূরে আছে, x অক্ষ থেকে এই পরিমাণ দূরে আছে। তখন বলবে যে আমি আসলে x প্রাইম অক্ষ থেকে y1 পরিমাণ দূরে আছি এবং y প্রাইম অক্ষ থেকে x1 পরিমাণ দূরে আছি, x1 পরিমাণ দূরে আছে, ঠিক আছে? এখন আমাদের এখানে টার্গেট হচ্ছে কি বের করা? x1 মানে পুরাতন স্থানাঙ্ক নতুন স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক খুঁজে বের করা, ঠিক আছে? তো প্রথমে আমরা এক্সটাকে আমরা চেঞ্জ করি। ধরেন আমাদের কাছে ও এ সমান কত? এক্স না?
ও এ, হ্যাঁ আমরা ও এ সমান কি লিখতে পারি বলেন তো? ও এ সমান ওসি প্লাস এক্স ওসি মাইনাস এসি লিখতে পারি না? লিখতে পারি? ও সি মাইনাস এসি, হ্যাঁ ওসি মাইনাস এসি লিখতে পারি। হ্যাঁ। দেখেন আমাদের টার্গেট কিন্তু কি একটাই, সেটা হচ্ছে আমরা আমরা এক্স ওয়াই এবং এক্স ওয়ান ওয়াই এর মধ্যে সম্পর্ক ক্রিয়েট করব, রিলেশন ক্রিয়েট করব ইউজিং দ্য জিওমেট্রি। এখানে জিওমেট্রি, ত্রিগোনোমেট্রি ব্যবহার করে আমরা তাদের মধ্যে রিলেশন আছে এই ধরনের কয়েকটা ইকুয়েশন, দুইটা ইকুয়েশন আমরা বের করব। তাহলে ও এ মানে কি বলেন তো? এক্স না? জি। ওসি মানে কি বলেন দেখি, এখান থেকে এতটুকু ওসি মানে কত? এসি এর মান হচ্ছে ওসি মানে হচ্ছে এক্স এক্স ওয়ান মাইনাস এক্স। না না, এখানে এইখানে একটু ঘাবলা আছে। দেখেন এখানে এখানে আপনাকে সবকিছু কিন্তু এক্সটাকে এক্সপ্রেস করতে হবে এক্স ওয়ান এবং থেটার মাধ্যমে। তো সেক্ষেত্রে আপনি চিন্তা করেন, দেখেন আপনি যদি ও সি ভি ত্রিভুজটা একটু যদি বিবেচনা করেন, তাহলে আপনি যদি কস নেন, দেখেন কস থেটা যদি নেন, কস সমান ভূমি ডিভাইডেড বাই অতিভুজ না? হ্যাঁ 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 বুঝছেন এটা? ও সি ভি ত্রিভুজে? হ্যাঁ 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 এটা বুঝছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন বলেন ওসি মানে কি এক্স ওয়ান না? সরি, ওসি মানে এক্স না? এটা আমরা একটু ওসি লিখি এখানে, ওসি ডিভাইড বাই এক্স ওয়ান লিখতে পারি না আমরা? তাহলে ওসি মানে কি বলেন? এক্স জি। এক্স ওয়ান কস থেটা না? বুঝছেন? বুঝছেন এটা? এই ব্যাপারটা বুঝছেন? হ্যাঁ বুঝছেন এটা কিনা? হচ্ছে অক্ষ দিয়ে বের করতে হবে। কারণ আমি হচ্ছে আগে ওসি সমান সমান কিছু ধরি নাই, এক্স বা ইয়ে কিছু ধরি নাই, পুরোটা তো আমার এক্স হওয়ার কথা না। হ্যাঁ ওসি ওসি পুরাটা এক্স না? না ও এক্স। না না, আমাদের দেখেন এই পয়েন্টের এক্স ওয়াই মানে হচ্ছে এখান থেকে এতটুকু এক্স, এখান থেকে এতটুকু এক্স। ওসিটা তো আমরা বের করছি, ও। ঠিক না? ওসিটা ও হচ্ছে আচ্ছা। ওসিবি ত্রিভুজের ভূমি, ঠিক না? তো এটা ব্যবহার করবেন। সিমিলারলি এসি বের করতে পারবেন না বলেন তো? এসি মানে বিডি কিনা বলেন? এসি আর বিডি সেম কিনা? এসি আর বিডি সেম কিনা? হ্যাঁ 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 এখন আপনি দেখেন, খেয়াল করেন, আপনি ভিডি পি ত্রিভুজে, পিডি ভি ত্রিভুজে, ত্রিভুজ পিডি ভি এ আপনার বের করতে হবে ভিডি, ঠিক না? কি বের করতে হবে আপনার বলেন? ভিডি বের করতে হবে না? বিডি। তো ভিডি হচ্ছে কি জি। এই কোন রেসপেক্টে ভিডি হচ্ছে কি আপনার লম্ব। এই জন্য আপনি সাইন ধরতে পারেন যে সাইন থিটা সমান লম্ব ডিভাইড বাই অতিভুজ। লম্ব মানে হচ্ছে ভিডি, অতিভুজ মানে হচ্ছে কি? তার মানে বিডি বাই হ্যাঁ PB। exactly। তাহলে আপনি ভিডি এর বদলে কি লিখতে পারবেন? ভিডি এর বদলে y1 sin থিটা লিখতে পারবেন। সাইন থিটা y1। তো ভিডি যা এসিও তা, তাহলে আমরা এটা AC তা। y1 sin থিটা। কত সুন্দর করে আমরা x কে x1 y1 এবং থিটার মাধ্যমে রিপ্রেজেন্ট করে ফেলতে পারছি। বুঝছেন? জি। তো এগুলো হচ্ছে জাস্ট ত্রিকোণমিতির ব্যবহার অথবা জিওমেট্রির ব্যবহার, এগুলো ফোকাস না করলে কোনো সমস্যা নেই আমাদের। ওকে, জাস্ট একটা ব্যাপার গেল। তাহলে আমাদের মোটামুটি একটা জিনিস বের হইলো যে আমরা এক্সটাকে মোটামুটি একটু শেপে নিয়ে আসতে পারছি। এবার ওয়াইটা বের করবো আমরা। বলেন ওয়াই, এই যে ওয়াই মানে কি? পি এ না? পি এ মানে ওয়াই না? হ্যাঁ পি এ সমান কি বলতে পারেন আপনি? এই যে পি এ সমান পিডি প্লাস ডি এ বলতে পারেন না? হ্যাঁ পিডি প্লাস ডি। এখন পিডি বের করতে পারবেন না? সিমিলারলি পিডি বের করা যাবে? পিডি হ্যাঁ, হ্যাঁ বের করা যাবে তো। ও সিমিলারলি পিডিবি ত্রিভুজে ভূমি বাই অতিভুজ cos থিটা দিয়ে না? হ্যাঁ cos থিটা সমান ভূমি কত? পিডি অতিভুজ। অতিভুজ কত? y1। পিবি তাহলে পিডি সমান কত হবে? y1 cos থিটা y বাই y1। y1 cos থিটা হবে না? এই যে y1 হ্যাঁ cos থিটা প্লাস। আচ্ছা বলেন তো, এই যে ডি এ যা, খেয়াল করেন ডি এ যা, বিসিও তা না? তাহলে বিসি বের করা যায় না? থিটা। হ্যাঁ তাহলে কি হবে? x1 sin থিটা হবে। হ্যাঁ তাহলে এটাই মানে হচ্ছে কি কি y। তাহলে দেখেন তো, দেখেন তো xy চেঞ্জ হইছে, নতুন স্থানাঙ্কে চেঞ্জ হইছে। হ্যাঁ, হ্যাঁ চেঞ্জ হয়েছে। তার মানে আগে দেখেন যখন x আর y অক্ষ ছিল, যে বিন্দুটা আগে xy ছিল
যেই বিন্দুটার পরিচয় আগে এক্স ওয়াই ছিল, যখন আপনি টেটা কোণে যখন রোটেট করে ফেলছেন অক্ষটা, তখন কিন্তু তার রেফারেন্স চেঞ্জ হয়ে গেছে। তখন তার কিভাবে চেঞ্জ হইতে হবে, x1 cos θ মাইনাস y1 sin θ করতে হবে x কে, আর y কে কিভাবে চেঞ্জ করতে হবে, তার y1 cos θ প্লাস x1 y1 sin θ তে চেঞ্জ করতে x1 হবে। sin θ। ঠিক আছে? হ্যাঁ, তার মানে আমার এটা যদি পয়েন্ট না হয়ে যদি কোন একটা ইকুয়েশন হয়, ধরেন এক্স স্কোয়ার, ধরেন এখানে একটা সার্কেল ছিল, যে সার্কেলের ইকুয়েশন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ধরেন ধরেন সামথিং এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার সমান ধরেন 4। এখন এই এক্স এর জায়গায় কি বসাইতে হবে, এই সার্কেলের পরিবর্তিত যে ইকুয়েশনটা হবে। আমার কথা কি বুঝতেছেন আপনারা? ভাই এটা একটু আরেকবার বলবেন? আচ্ছা ঠিক আছে, যখন আমার অক্ষ এক্স ছিল ওয়াই ছিল, তখন ধরুন এই সার্কেলের যে সমীকরণ সেটা হচ্ছে এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার ইকুয়ালস টু 4। ঠিক আছে? ঠিক আছে, বুঝছি? হ্যাঁ যখন জি। যখন আমি এটা রোটেট করে ফেলছি, তখন এই যে এই সার্কেলের বর্তমান ধরেন অক্ষ হচ্ছে এক্স প্রাইম ওয়াই প্রাইম, তখন এই সার্কেলের ইকুয়েশনটা কিভাবে চেঞ্জ হবে, এক্স এর জায়গায় কি হয়ে যাবে, x1 তখন cos এই x এর জায়গায় 4 cos θ হ্যাঁ x1 cos θ মাইনাস y1 sin θ, এবং y এর জায়গায় কি হয়ে যাবে, y1 sin θ, এক্স্যাক্টলি। বুঝছেন? y1 cos θ প্লাস x1 sin θ। জি ভাই। বুঝছেন? আচ্ছা, এখন তারা এখানে বের করতে বলছে যে না, আপনি x1 y1 বের করেন। বুঝেন ভালো করে, x1 y1 বের করেন। আপনি এই দুটা থেকে x1 y1 বের করতে পারবেন? একটু নয়েজ হচ্ছে বেশি। হ্যাঁ ওই যে গুণ করে যোগ বিয়োগ করে তো করা যায়। সুমনা আপু, আপনার থেকে একটু নয়েজ আসতেছে বেশি। ফ্যানের শব্দ, ফ্যানের শব্দ। ও ঠিক আছে। হ্যাঁ, যেটা বলছিলাম, এখান থেকে কি x1 y1 বের করা যায় না? হ্যাঁ ওই যে অপনয়নে মানে গুণ করে সমাধান করে। এক্স্যাক্টলি এখান থেকে আপনি সমাধান করতে পারবেন। সেজন্য আপনাকে কি করতে হবে, হয়তো এখান থেকে ধরেন আপনি x1 বের করতে চান, তাহলে এই দুটো টার্ম আপনাকে ক্যান্সেল করতে হবে, ঠিক না? এটা যদি আমরা একটু লিখি, এটাকে আগে লিখি, ঠিক আছে? এটাকে আগে লিখি, এটাকে পরে লিখি, তাহলে আমাদের সুবিধা হয়, ঠিক না? এবার সুবিধা হয়। আপনি ধরেন এক নং এর সাথে আপনি কি গুণ করেন, এক নং এর সাথে আপনি ধরেন সাইন থিটা গুণ করছেন, এক নংকে cos θ, এক নংকে ধরেন আচ্ছা হ্যাঁ, আমরা x1 বের এক নং করতে চাই sin θ, দুই নং cos θ। না, আমরা x1 বের করতে চাই, তাহলে ঠিক আছে, এক নংকে cos θ দিয়ে গুণ করছেন। এক হচ্ছে cos আর হচ্ছে 2 sin θ দিয়ে গুণ করে যোগ করে দিই। হ্যাঁ এক্স্যাক্টলি, 2 sin θ দিয়ে গুণ করলে তাহলে আমাদের তখন এখানে কি হবে, x cos θ x1 সমান x cos θ প্লাস y sin θ। y sin θ, আর এদিকে কি থাকবে, এদিকে এটা আর এটা ক্যান্সেল যাবে, আর এখানে x1 cos স্কয়ার θ হবে, আর এখানে x1 sin স্কয়ার θ হবে, আর আমরা যদি x1 ডাইরেক্টলি কমন নিয়ে নিই, তখন cos স্কয়ার θ sin স্কয়ার θ মিলে 1 হয়ে যাবে। তাহলে আমরা টোটাল পাচ্ছি কি, যে x1 সমান কত পাচ্ছি, x cos θ প্লাস y sin θ। এক্স্যাক্টলি x1 সমান এটা পাচ্ছি। আর y1 টাও যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা কি পাবো, মাইনাস x sin θ প্লাস y cos θ, মাইনাস y cos θ মাইনাস x y cos θ মাইনাস x sin θ। মাইনাস x sin θ। ঠিক আছে, এটাই হচ্ছে কি আমাদের এখানে দেখাইতে বলছে। ঠিক আছে, বুঝছি? হ্যাঁ জি ভাই বুঝতে পারছি। তো এখানে হচ্ছে ওই যে ছবিতে আবার আসি, এই যে দেখেন, এই যে দেখছেন, এখানে এই যে একটা গ্রাফ পেপার বানাই ফেলছে, যখন আপনি এই যে এইভাবে যখন আপনি রোটেট করবেন, এই দেখছেন, এগুলো রোটেট করা হচ্ছে, এই ছবিটাকে রোটেট করলে ছবিটার যে স্থানাঙ্কগুলো যে চেঞ্জ হচ্ছে, সেটা কোন সূত্র অনুযায়ী চেঞ্জ হচ্ছে বলেন তো? এই যে সূত্র অনুযায়ী চেঞ্জ হচ্ছে। x চেঞ্জ হচ্ছে কি অনুসারে, x1 cos θ মাইনাস y1 sin θ, আর y চেঞ্জ হচ্ছে কি অনুসারে বলেন, x1 sin θ প্লাস y1 cos θ। তাহলে এই যে এই সফটওয়্যার গুলোর ইনপুট আসলে মানে ইনসাইডে আসলে এইসব কিছু, এইসব ইকুয়েশনই দেওয়া থাকে, আসলে এইসব ট্রান্সফরমেশনই দেওয়া থাকে, ঠিক আছে? যারা হচ্ছে গিয়ে কি এই ছবিগুলোকে সুন্দর করে চেঞ্জ করে ফেলে, ঠিক আছে?
বুঝছি তাইলে আমরা। জি ভাই, জি। বাট এগুলোকে ব্যবহার করে আমরা চমৎকার কিছু কাজ করব, ঠিক আছে, কণিকে কিছু চমৎকার কাজ করব আমরা, ওখানে আরেকটু বিস্তারিত হয়তো দেখতে পারবো। ওকে, তাহলে এরপরে যাই আমরা। এরপরে আমাদের যে পড়া ছিল কোথায়, হ্যাঁ, বলছে এটা একটা ইম্পর্টেন্ট থিওরেম। কি বলছো দেখেন, কি বলছে একটু পড়েন দেখি, পড়েন। মূল বিন্দু বলছে যে মূল বিন্দু স্থানান্তর না করে মূল বিন্দু স্থানান্তর না করে অক্ষদেরকে থিটা কোণে থিটা কোণে আবর্তিত আবর্তন করবে। করতে হবে। হ্যাঁ, এত সমীকরণের রূপান্তর রূপ হবে এই সমীকরণ হয়, মানে এই সমীকরণটা যদি চেঞ্জ হয়ে যদি এই সমীকরণ হয়ে যায়, তবে প্রমাণ করো যে, হ্যাঁ, তবে প্রমাণ করো যে a প্লাস বি এবং ab মাইনাস এইচ স্কোয়ার অচ্যুত রাশি। অচ্যুত রাশি মানে কি বুঝছেন? মানে চেঞ্জ হবে না, চেঞ্জ হবে না, এক্স্যাক্টলি। মানে এই সমীকরণের ক্ষেত্রে যেটা a প্লাস বি হবে, এই সমীকরণের ক্ষেত্রে পরিবর্তিত সমীকরণের ক্ষেত্রে হ্যাঁ একই হবে। মানে এই যে এক্স স্কোয়ারের আর ওয়াই স্কোয়ারের কনস্ট্যান্ট যোগ করলে কি হবে, সেম হবে, ঠিক আছে। আর ab মাইনাস এইচ স্কোয়ার আর a1 b1 মাইনাস এইচ স্কোয়ার কি হবে, সেম হবে। ওকে, তো এটা যদি আমরা যদি এখান থেকে যদি একটু দেখি, তাহলে এটা আমি এখান থেকেই বোঝাচ্ছি, ঠিক আছে। লিখলে একটু হয়তো বড় হয়ে যাবে, ক্যালকুলেশন আছে অনেক। আচ্ছা দেখেন, তাইলে এখান থেকেই বোঝাচ্ছি, প্রবলেম তো নাই নাকি? না না ভাই, সমস্যা নেই, এখান থেকে বুঝলে হবে। হ্যাঁ, ধরেন এই যে আপনার এই সমীকরণটা ছিল, এখন আপনি এক্স কে কিসে চেঞ্জ করবেন। দেখেন আমাদের ট্রান্সফরমেশন গুলো কিরকম ছিল। এই যে আপনার এক্স কে কিসে চেঞ্জ করতে হবে, x1 cos θ মাইনাস y1 sin θ চেঞ্জ করতে হবে না নাকি? জি, এক্সটা চেঞ্জ হয়ে কি হবে, x1 cos θ মাইনাস y1 sin θ, cos θ মাইনাস হ্যাঁ sin θ, y সমান x1 sin θ মাইনাস y1 cos θ। তো এটাই করা হয়েছে এখানে। তো এখানে প্রাইম দেয় নাই কেন, ঠিক না? পরিবর্তিত স্থানাঙ্ককে তারা এক্সই ধরছে, ঠিক আছে, বুঝছেন? তাহলে আপনি চাইলে এখানে প্রাইম দিতে পারেন, কোনো সমস্যা নেই। এই জায়গায় চাইলে আপনি প্রাইম দিতে পারেন, কারণ এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে পরিবর্তিত স্থানাঙ্ক, ঠিক না? আপনি চাইলে এখানে প্রাইম দিতে পারেন, কোনো সমস্যা নেই, এখানে প্রাইম দিতে পারেন সব জায়গায়, ঠিক আছে। তো এই যে এইটাকে ক্যালকুলেশন করে, এটাকে ক্যালকুলেশন করা হয়েছে, ক্যালকুলেশন করে এই যে এইরকম একটা ফরম্যাট আসছে, এই ধরনের একটা ফরম্যাট আসছে, ঠিক আছে। হ্যাঁ, এই ধরনের একটা ফরম্যাট আসছে। তো এখানে এই যে ফরম্যাটটা, এই ফরম্যাটটা কিন্তু আনছে, দেখেন এক্স স্কয়ারের সাথে কিন্তু একটা বড় রাশি ছিল না? হ্যাঁ, আপনি যখন এই যে এই ট্রান্সফরমেশন গুলো এখানে বসিয়েছেন, তখন এগুলোকে ক্যালকুলেশন করলে এক্স স্কয়ারের সাথে মোটামুটি এই যে একটা বড় রাশি আছে, a cos স্কয়ার θ প্লাস 2h cos θ sin θ প্লাস b sin স্কয়ার θ, ঠিক আছে। আর 2xy এর সাথে এটা আছে না, 2xy এর সহগ, y স্কয়ারের সহগ। তো তারা কি করছে, এই এক্স স্কয়ারের সহগকে a1 ধরে নিছে, 2xy এর সাথে যে আছে তাকে h1 ধরে নিছে, কারণ এগুলো পরিবর্তিত স্থানাঙ্ক, ঠিক না, পরিবর্তিত কোএফিসিয়েন্ট, ওই জন্য 1 ধরে নিচ্ছে। তারপর y স্কয়ারের সাথে যে আছে তাকে কি ধরে নিছে, b1 ধরে নিছে, ঠিক না? b1। এখন আমাদেরকে দেখাতে হবে যে এই a1 আর a2 কে যোগ করলে, a1 আর b1 কে যোগ করলে ওই a প্লাস b হবে, সেটা আমাদেরকে দেখাইতে হবে। তো জাস্ট সিম্পলি যোগ করে দিছে তারা, এই যে a1 a2 ছিল, যে a1 a2 ছিল তাদেরকে জাস্ট কি করে দিয়েছে এখানে, এই যে দেখেন a1 a2 যে ছিল, জাস্ট তাদেরকে যোগ করেছে, যোগ করলেই মোটামুটি কি পাওয়া যায়, a প্লাস b পাওয়া যায় না? a প্লাস b চলে আসে। হ্যাঁ, এখন দ্বিতীয় ব্যাপারটা প্রমাণ করার জন্য আপনাকে এটা ধরে নিতে হবে, 4a1 b1 ধরে নিতে হবে, এটা প্রমাণ করতে পারবেন না। ওকে, আপনাকে দ্বিতীয়ত কি প্রমাণ করতে হবে বলেন? দ্বিতীয়ত আপনাকে কি প্রমাণ করতে হবে? এটা প্রমাণ করতে হবে না, a1 b1 মাইনাস h1 স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে ab মাইনাস h স্কয়ার। এক্স্যাক্টলি। তো এটা প্রমাণ করার জন্য ab মাইনাস h স্কয়ার, হ্যাঁ, এটা প্রমাণ করার জন্য আমাদেরকে কি করতে হবে? এটা প্রমাণ করার জন্য আমাদেরকে এই যে ওই 4ab এর মতো একটা সূত্র ধরে নিতে হবে, তাই না? 4a1 b1, এই যে এটার মতো একটা সূত্র ধরে নিতে হবে, ঠিক আছে। তো এখানে আমরা 4a1 b1 ধরছি,
4a1b1 ধরলে মোটামুটি এটাকে স্কোয়ার করলে আমাদেরকে 4 এরকম একটা আসে। এরপরে এদিকে ক্যালকুলেশন করলে এরপরে এখান থেকে ক্যালকুলেশন করে এটা আনসার কি। ঠিক আছে, এটা আশা করি ক্যালকুলেশনটা এটা দেখলে, পারবো ভাইয়া। হ্যাঁ ক্যালকুলেশনটা দেখলে আশা করি বুঝবেন। ঠিক আছে, হ্যাঁ তো এটা একটু ক্যালকুলেটিভ, এই জন্য আমি এত বেশি যাই নাই। আমাদেরকে হয়তো বেশ কিছু প্রবলেম আমাদেরকে হয়তো স্কিপ করে গেলে যেতে হবে, এখান থেকে বুঝতে হবে, ঠিক না? যেগুলো আচ্ছা, করার এই মতো। চ্যাপ্টার থেকে কি এই তিনটা যে থিওরাম, এই তিনটা থিওরামই ইম্পর্টেন্ট না? বাকি ইম্পর্টেন্ট, আরো থিওরাম আছে, এই তিনটা ইম্পর্টেন্ট। হ্যাঁ এই তিনটা ইম্পর্টেন্ট। থিওরাম আসতে পারে, নো ডাউট। এখানে যেহেতু কোনো অপশন নাই, তাহলে সবকিছু আপনাকে পড়তে হবে, আসুক না আসুক পড়তে হবে, বইয়ে যা আছে তা পড়তে হবে। ঠিক আছে, 4 নম্বর থিওরামটা দেখবেন ভাইয়া, মানে এই যে হ্যাঁ। মেইন বইয়ের 4 নাম্বার, এটা এখানে কি আছে? এটা কি ইম্পর্টেন্ট? এটা নাকি? হ্যাঁ, এটা। না এটা না, ওটা হচ্ছে x1 y1 is তিতাসের আমি তো mx minus ly plus n1। হ্যাঁ এটা হইতে এখানে তিতাসের বইয়ের আর কি। এখানেই তো আসবে। আপনি কি সেটা আমি দেখলাম না। আপনি মেইন আচ্ছা, বই আমি পড়তেছেন? দেখতেছি। আপনি হ্যাঁ একদম মেইন বই। অ্যানালিটিক এন্ড ব্যাক জিওমেট্রি বইটা? হ্যাঁ আচ্ছা, মেন বই থেকেই পড়বো। আমার হচ্ছে এমনি পড়লে, আমি এইটা তো পড়ছি, আমার এইটা পড়লে একটু পড়লে মনে আসে, বাকিগুলা দেখলে আমার মনে আসে না। আচ্ছা, এটা পড়া হচ্ছে, মনে করেন আপনি যখন প্রথমবার পড়তেছেন তখন এই বইটা পড়লে এই বইটা একটু প্রিসাইজ আছে, ঠিক না? একবার যদি আমি তো এটাও আছে, আমার দিগদর্শনও আছে, মোটামুটি সবই আর কি টুকটাক একটু দেখি, কারণ এই তো আচ্ছা। এবার একটু ভালো করে পড়তে চাই। আচ্ছা ঠিক আছে, তাহলে ওটা হয়তো এখানে আমি দেখাইতে পারতেছি না যেহেতু নাই। না এখানে হয়তো নাই, কারণ এটা কখনো আসে নাই, কোনো কিছুতেই আসে নাই, বইও আচ্ছা। কখনো কিছুতে ঠিক আসে আছে, নাই, তাহলে আমরা এজন্য হয়তো দেয়। স্কিপ করি ওটা। ওকে ওকে, ঠিক আছে। তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে যে এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার ইকুয়ালস টু 0, এটা দ্বারা প্রকাশিত সরল রেখা দ্বয়ের। আচ্ছা, এই ধরনের সমীকরণগুলো কিন্তু একজোড়া সরল রেখা প্রকাশ করে। ঠিক আছে, একজোড়া সরল রেখা প্রকাশ করে, এটা জানেন? আমরা একটু ড্যাশমোসে যদি মেরে দেখি, মূল বিন্দুগামী একজোড়া সরল রেখা প্রকাশ করে, যদি প্রিসাইসলি বলি। ঠিক আছে, ধরেন আমি দিলাম 5x স্কয়ার, দিলাম 5x স্কয়ার প্লাস ধরেন 8xy প্লাস ধরেন দিলাম 4y স্কয়ার ইকুয়ালস টু 0। আসে না কেন? এখানে কোনো কিছু, আচ্ছা ধরেন এটা ইকুয়ালস টু 0। আচ্ছা, এখানে সরল রেখা হওয়ার কিন্তু শর্ত আছে, ঠিক না? ওই শর্তটা ভায়োলেট করতেছে। আপনারা কি দ্বিঘাত সমীকরণ পড়েছেন? হ্যাঁ পড়েছি। এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0, ওটা এক জোড়া সরল রেখা তখনই প্রকাশ করে যখন কিনা ওইখান থেকে যে আমরা একটা নির্ণায়ক বানাই, ওই নির্ণায়কের মান যখন 0 হয়। ঠিক আছে, আচ্ছা এই সমীকরণটা ধরেন এক জোড়া সরল রেখা প্রকাশ করে। তারা বলছে এই ধরনের একটা সমীকরণ হচ্ছে গিয়ে কি, এই ধরনের একটা সমীকরণ যদি এক জোড়া সরল রেখা প্রকাশ করে, তাহলে ওই সরল রেখার অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ এটা বের করতে হবে। ঠিক আছে, বুঝছেন? হ্যালো, জি ভাইয়া। ওকে, ধরি লিখেন, খাতা থাকলে লিখেন। ধরি এইটা ধরেন 1 নং সমীকরণ, ঠিক না? 1 নং দ্বারা প্রকাশিত দুটি রেখা, বলেন তো কত কত? y সমান ধরেন m1x, আরেকটা হচ্ছে y সমান m2x। বুঝছেন কিনা? আচ্ছা, এই যে এই ধরনের সমীকরণ দ্বারা একজোড়া সরল রেখা প্রকাশ করছে না, এবং সেই সরল রেখাগুলো দেখেন তো মূলবিন্দুগামী কিনা। তাহলে প্রত্যেকটা এটার জন্য যদি আমি m1 ধরি ঢাল, এটার জন্য কি হবে? m2 হবে। বুঝছেন কিনা? বুঝছেন? এখন দেখেন, এই যে দুইটা রেখার যে ইকুয়েশন, এই দুটা ইকুয়েশন থেকে গুণ করলে এই ইকুয়েশনটা আসবে না? বলেন তো দেখি। আমরা একটু লজিকে যাই। ধরেন এখান থেকে তো দুটো ইকুয়েশন পাবেন, ঠিক না?
হ্যালো হ্যালো হ্যালো। জি হ্যাঁ হ্যাঁ ভাইয়া, কথা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, কত শোনা যাচ্ছে? আমার কথা কি বুঝতেছেন? হ্যাঁ বুঝতেছি। আচ্ছা, যেটা বলতে চাচ্ছি ধরেন আহ উম, এই 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 দুটো সমীকরণ, আচ্ছা এটা আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই। ধরেন 2x প্লাস ওয়াই মাইনাস থ্রি, আচ্ছা 2x প্লাস ওয়াই দি, মাইনাস থ্রি না দি, 2x প্লাস ওয়াই 5x প্লাস থ্রি, 5x প্লাস ওয়াই ইকুয়ালস টু ধরেন 0। ঠিক আছে? আচ্ছা এটার আগের লাইনগুলো কি ছিল বলেন তো? হ্যাঁ এরকম ছিল না, 10x স্কোয়ার। কোনটার আগের লাইন? এটা প্লাস মানে 7xy। উৎপাদকে বিশ্লেষণের আগের লাইনটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এক্স্যাক্টলি, 7xy প্লাস ওয়াই স্কোয়ার ছিল না? জি বুঝছেন কিনা? হ্যাঁ হ্যালো হ্যালো হ্যালো। জি বুঝতে পারছি। মানে এটাকে, মানে দুইটা সরলরেখার হ্যাঁ। গুণফলকে আবার হচ্ছে দ্বিঘাত প্রকাশ করা যায়। এক্স্যাক্টলি, তো আমরা যে দুটো সরল রেখা যে ধরছি এই দুটোটাকে এভাবে গুণ করলে, মানে এই যে এক্স এদিকে এনে এটার এক্স এদিকে এনে গুণ করলে এই যে এই দ্বিঘাত সমীকরণটাই পাবো না? এক্স্যাক্টলি, কারণ এই দ্বিঘাত সমীকরণটাকে মিডল টার্ম করে হ্যাঁ, টোরে হ্যাঁ। তারপরে না এই দুইটা রেখা নিয়ে আসা হয়েছে। ঠিক না? বুঝছেন কিনা? বুঝতে পারছি। আচ্ছা এই জন্যই আমরা কি করবো, জি ভাইয়া। এই জন্যই আমরা যেহেতু এই দুটা দেখেন এই দুটা রেখা কোথা থেকে পাইছি, এটা থেকে যেহেতু পাইছি তাহলে আমরা বলতে পারি সুতরাং x স্কোয়ার প্লাস 2hxy প্লাস vy স্কোয়ার ইকুয়ালস টু y মাইনাস m1x y মাইনাস m2x। বুঝছেন কিনা বলেন একটু এটা, এই লাইনটুকু বুঝছেন কিনা বলেন? কারণ এটা থেকেই হ্যাঁ। এটা থেকেই হ্যাঁ, যেহেতু বুঝতে আমাদের পারছি। এই যে এই দুটা ইকুয়েশন যেহেতু পাচ্ছি, ঠিক না? তাহলে এটা আর এটা সেম লিখতে পারি আমি, ঠিক না? এখন এখানে জি। একটা ইলজিক্যাল ব্যাপার চলে আসছে, কিরকম দেখেন আপনি। আচ্ছা বলেন তো, এদিকে এটা আর এটা গুণ করলে এই ওয়াই স্কোয়ারের সহগ কত পাচ্ছেন বলেন তো? এই ওয়াই স্কোয়ারের সহগ কত পাচ্ছেন এটা এটা গুণ করলে? হ্যালো। হ্যাঁ হ্যাঁ শুনতেছি শুনতেছি, বলেন। আপনি এটার এটা গুণ করলে ওয়াই স্কোয়ার যে পাচ্ছেন আপনি, ওটার সহগ কত পাচ্ছেন? কথা শোনা যায় না? হ্যালো। হ্যাঁ 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 আমি শুনতেছি আপনাদের কথা, আপনারা আমার কথা শুনতেছেন? হ্যাঁ এখন শুনতেছি। শুনতে পাই। মাঝে মাঝে নেট প্রবলেম হয় তো তখন হ্যাং হয়, তখন আবার রিজয়েন করলে আবার শুনতে পাই। ঠিক আছে, বলছি আপনি যখন এটার এটা গুণ করবেন তখন ওয়াই স্কোয়ারের কোএফিসিয়েন্ট কত পাবেন, সহগ কত পাবেন? 1 পাবেন না? 1 পাবো। বাট এদিকে ওয়াই স্কোয়ারের সহগ কত আছে? বি আছে না? বি। হ্যাঁ। হ্যাঁ, তাহলে এই ব্যাপারটা ইলজিক্যাল হয়ে যাচ্ছে না? যে একটা সমীকরণে যেহেতু এই লাইন থেকে এই লাইন আসছে, তাহলে অবশ্যই এদিকে ওয়াই স্কোয়ারের সহগ যা ছিল এদিক থেকে গুণ টুন করলে ওয়াই স্কোয়ারের সহগ তা আসবে। হ্যাঁ সেটাই হওয়ার কথা ছিল। হ্যাঁ সেটা হওয়ার কথা। এই জন্য ব্যালেন্স করার জন্য আমরা কি করব, এই জায়গায় একটা এক্সট্রা ভি দিব। বুঝছেন কিনা? জি বুঝছেন? বুঝতে পারছি। সুমনা কি আছে? জি আচ্ছা। এই ব্যাপারটা বুঝছেন আপনি? বি জি দেওয়া। ভাইয়া। ওকে, এখন আপনি বি দিয়ে যদি ডিভাইড করে ফেলেন উভয় পাশে, তাহলে এখানে ডিভাইডেড বাই বি এক্স স্কোয়ার থাকবে, এখানে 2h ডিভাইডেড বাই বি থাকবে, এবার বি এক্স স্কোয়ার এক্স ওয়াই থাকবে, তারপরে এখানে ওয়াই স্কোয়ার থাকবে। আর এদিকে যদি আপনি এবার বি যেহেতু এদিকে নিয়ে আসছেন, এদিকে যদি গুণ করে ফেলেন তাহলে ওয়াই স্কোয়ার, তারপর হচ্ছে মাইনাস m1 প্লাস m2 ইন্টু এক্স প্লাস m1 m2 এক্স স্কোয়ার, এটাই থাকবে না নাকি? জি ভাইয়া। হ্যাঁ এটাই তো থাকবে নাকি? হ্যাঁ। এখন আপনি যদি উভয় পক্ষ যদি সহগ যদি সমীকৃত করেন, সহগ সমীকৃত করলে কত পাবেন বলেন তো? এদিকে এক্স স্কোয়ারের সহগ কত, এদিকে এক্স স্কোয়ারের সহগ কত? m1 m2 ইকুয়াল টু a বাই b। m1 m2 m2 ইকুয়াল টু a বাই b। ইকুয়ালস টু a ডিভাইডেড বাই b। ঠিক আছে, তারপরে আর m1 প্লাস m2 ইকুয়ালস টু মাইনাস 2h ডিভাইডেড বাই মাইনাস 2b। 2h ডিভাইডেড বাই b।
মানে এটা মাইনাস সহ নিলে না, ইকুয়ালস টু 2s ডিভাইড বাই b হবে, তারপর ওই যে মাইনাসটা জাস্ট এই পাশে নিয়ে আসলাম, দ্যাটস ইট। আচ্ছা তাহলে ওয়াইটা কোথায় গেল? 2h বাই b এর সাথে x y আছে, কিন্তু এখানে তো শুধু x আছে। কোথায়? ও এখানে একটা xy হবে, মাইনাস m1। হ্যাঁ হ্যাঁ এখানে একটা xy হবে না নাকি? দাঁড়ান একটু ভুল হয়ে যাচ্ছে। এটার সাথে xy ভাই আপনি একটা x y করে ফেলছেন। হ্যাঁ মিস করে হ্যাঁ ঠিক আছে, xy হবে। এবার ঠিক আছে। এবার ঠিক আছে, বুঝছি না? হ্যাঁ জি ভাইয়া বুঝছি। এখন আমাকে বলেন, আপনি যে দুইটা সরলরেখা ধরে নিছেন y সমান m1x y সমান m2x, এদের সমদ্বিখণ্ডকের সমীকরণ কি ছিল বলেন? হ্যাঁ y সমান সমদ্বিখণ্ডকের m1x ও এটাকে এভাবে লিখি আমরা, y মাইনাস m1x ইকুয়ালস টু 0 y মাইনাস m1x এবং y মাইনাস এবং 1 মাইনাস m2x ইকুয়ালস টু 0 m2x এর কোণের সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ বলেন কত? সমদ্বিখণ্ডকের এই যে এটাই থাকবে সমীকরণ, ওই যে জাস্ট প্রথমে এটা থাকবে y মাইনাস m1x ডিভাইডেড বাই রুট ওভার 1 সহগ স্কয়ার রুট ওভার 1 স্কয়ার ইকুয়ালস টু প্লাস মাইনাস y মাইনাস m2x নিচে হচ্ছে 1 প্লাস m2 স্কয়ার। বুঝছেন? জি ভাইয়া বুঝছি। এখন এখানে একটা কাহিনী আছে, সেটা হচ্ছে আপনাকে তো দেওয়া আছে কি, আপনাকে দেওয়া আছে এটা না, এটা দেওয়া আছে না, এগুলো তো আপনার ধরা জিনিস, ঠিক না? হ্যাঁ হ্যাঁ এখান থেকে যে দুটা রেখা পাবেন তাদের সমদ্বিখণ্ডক রেখার সমীকরণীয় এরকম থাকবে না, এই যে এরকম থাকবে না? হ্যাঁ মানে এ আর বি ইয়া থাকবে না, এ বি থাকবে, তারপর এইচ থাকবে না, m1 m2 তো থাকবে না, ঠিক না? হ্যাঁ এখান থেকে যে আপনি দ্বিখণ্ডক রেখার সমীকরণ আনবেন, কথা বুঝেন নাই? হ্যালো জি জি ভাই শোনা যাচ্ছে। মানে এখান থেকে যে সমীকরণটা নিয়ে আসবেন, এই সমীকরণে m1 m2 এগুলো তো থাকবে না, এই সমীকরণে কি থাকবে? ab থাকবে আর কি থাকবে? ab থাকবে আর h থাকবে। এজন্য আমাদের কি করতে হবে? এখান থেকে এই m1 m2 এগুলো এলিমিনেট করতে হবে। কিসের সাহায্যে? ab আর h এর সাহায্যে। বুঝছেন আমার কথা? জি ভাইয়া। এখন এখান থেকে এলিমিনেট করতে গেলে আমাকে প্রথমে স্কয়ার করতে হবে। স্কয়ার করলে এখানে কত আসবে? স্কয়ার করে করছে মনে হয় বইয়ে, আমরা একটু এটা এখানে একটু দেখি সেটা। হ্যাঁ স্কয়ার করে সমাধান করছে। এই যে স্কয়ার করে জাস্ট আমরা এইটুকু যদি একটু নিয়ে এসে এখানে যদি দেখি, এই যে দেখেন কি করা হয়েছে, এখানে স্কয়ার করা হয়েছে। স্কয়ার করে ওই যে জাস্ট m1 m2 গুলো আলাদা করে নেওয়া হয়েছে। কেন? আপনি ডিরেক্টলি কি বের করেন নাই, দেখেন আপনি m1 m2 এর গুণফল বের করছেন, যোগফল বের করছেন, তাহলে আপনি রিপ্লেস করতে পারবেন গুণফল আর যোগফল, এরকম আলাদা থাকলে রিপ্লেস করতে পারবেন না। কথা বুঝছেন? এই জন্য কি করা হয়েছে এখানে, জি এগুলোকে এই পাশ ওপাশ করে যোগফল আর গুণফলের মাধ্যমে কনভার্ট করে তারপরে হচ্ছে কি বসিয়ে দেওয়া হয়েছে, বি আর এইচ বসিয়ে দেওয়া হয়েছে। বসিয়ে দেওয়ার পরে যেটা আসছে সেটাই হচ্ছে কি নির্ণয় সমীকরণ। বুঝছেন? হ্যাঁ ভাইয়া পারবো এটা। আচ্ছা তাইলে এই ম্যাথটার একটু ইনসাইটটা বুঝি। তাইলে এখন তো ম্যাথ তো সলভ করছি, ঠিক না? এটা একটু ইনসাইটটা বুঝি যে আসলে কেন এত কাহিনী করা হয়েছে, কেন এত কাহিনী করা হয়েছে এখানে। হ্যাঁ আমাকে একটু প্রিসাইসলি বলেন তো দেখি, মাথায় ধরে কিনা। প্রথমে বলেন আমাকে, এখান থেকে যে দুটা ইকুয়েশন আসবে, এই দুটা ইকুয়েশন কি আপনি জানেন? বলেন তো প্রথমে, জানেন? হ্যাঁ হ্যাঁ আমি তো জানি হ্যাঁ। y is equal to m1x এই দুইটার মাধ্যমে মানে আপনি পার্টিকুলারলি জানেন না, আপনি জানেন যে ও, আচ্ছা। দুটো মূল বিন্দুগামী সরলরেখা হবে, এই জন্যই কিন্তু আপনি কি ধরে নিয়েছেন, y সমান m1x ধরে নিয়েছেন। আপনি যদি এখান থেকে দুটো সরলরেখা কি রকম আসবে সেটা যদি জানতেন, তাহলে তো ডিরেক্টলি এই সূত্র ব্যবহার করতে পারতেন, ঠিক না? ও আচ্ছা জি আমরা এখানে পার্টিকুলারলি জানি না আসলে, এই জন্য আমরা ধরে নিয়েছি এটা হচ্ছে y সমান m1x, এটা হচ্ছে y সমান m2x। এখন যেহেতু এটা সমান দুটো সরলরেখা যেহেতু ধরে নিয়েছি, তাহলে নিশ্চয়ই এই m1 m2 এবং a h b এদের মধ্যে একটা রিলেশন থাকবে,
থাকবে না? অবশ্যই থাকবে। হ্যাঁ মানে এখান থেকে তো ক্যালকুলেশন করে এই এইচ এ বি এগুলো কনভার্ট হয়ে তো M1 M2 আসবে নাকি? জি ওই ওই যে রিলেশনটা M1 M2 আর এইচ বি এর মধ্যে যে আছে সেটাই একটু আমরা বের করে নিয়েছি, কারণ আমরা এটার দ্বিখণ্ডকের সমীকরণ জানি না, বাট এটার দ্বিখণ্ডকের সমীকরণ জানি, এই দুটার দ্বিখণ্ডকের সমীকরণ জানি। কথা বুঝছেন? তো এই দুটা দ্বিখণ্ডকের সমীকরণ বের করে জি ভাইয়া। আমরা M1 M2 কে রিপ্লেস করে দিছি জাস্ট। ঠিক আছে, তাহলে এখান থেকে যেহেতু আমরা পার্টিকুলারলি জানি না, এই জন্য আমরা দুটা ইকুয়েশন ধরে নিয়েছি এবং ওই দুটা ইকুয়েশনে আমরা দ্বিখণ্ডক বের করেছি, এবং এটা আর এটা এই দুটো মিলিয়ে আমরা এ এইচ বি তারপর হচ্ছে M1 M2 এর মধ্যে দুটা রিলেশন বের করে নিয়েছি। এরপরে এই রিলেশনগুলো এখানে রিপ্লেস করে দিয়েছি, তাতে আমাদের যে ইকুয়েশনটা মোটামুটি চলে আসছে এখানে, সেই ইকুয়েশনটাই হচ্ছে গিয়ে কি আমাদের সরলরেখার সমদ্বিখণ্ডকের সমীকরণ আর কি। তো এটা কিন্তু একটা সুন্দর টেকনিক, কিন্তু দেখেন আপনি এটা জানেন না, বাট দুটো ধরে নিয়ে সুন্দর করে এদের মধ্যে একটা রিলেশন বের করে আবার বের করা যায়। হ্যাঁ এই দুটার সমদ্বিখণ্ডক বের করে ওই রিলেশনটা রিপ্লেস করে দিলাম, তাতে আপনার মোটামুটি কি চলে আসলো, এরকম একটা চলে আসলো। এখন দেখেন, আচ্ছা এটা কিসের সমীকরণ বলেন তো? এই যে সমীকরণটা বের হইলো লাস্ট অফ অল, একটু লজিকে যায় এবার। লাস্ট অফ অল যে সমীকরণটা বের হইলো এটা কিসের সমীকরণ বলেন? কিসের সমীকরণ বলেন বলেন? কোথা থেকে নিয়ে আসছেন এটা? এখান থেকে নিয়ে আসছেন না? এই যে সমদ্বিখণ্ডকের সমীকরণ না এটা? হ্যাঁ সমদ্বিখণ্ডকের সমীকরণ না এটা? হ্যাঁ হ্যাঁ সমদ্বিখণ্ডকের। এখানে এক্স স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার আছে, আই বি এইচ আছে, তাহলে এটা নিশ্চয়ই কোথা থেকে আনা হয়েছে? নিশ্চয়ই এখান থেকে আনা হয়েছে। লজিকটুকু বুঝছেন আপনি? যে এই যে এটা যে সমদ্বিখণ্ডক, এটা কার সমদ্বিখণ্ডক? এটার সমদ্বিখণ্ডক, কারণ এটাতে এ এইচ বি আছে, এই সরলরেখা। এখানেও এ এইচ বি আছে, এখানেও এক্স স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার আছে, এখানেও এক্স স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার আছে, এক্স ওয়াই আছে। বুঝছেন? হ্যাঁ ভাই। শোনো ভাই। ওকে, তার মানে মোটামুটি আর 3 মিনিট আছে মিটিং এটা। আমি শেষ করে দিব আজকে এতটুকু। এই তিনটা একটু প্র্যাকটিস করেন ভাইয়া আর এই পরে যেগুলো আছে, যে বই দেখলাম কি অনেকগুলো আছে, মানে বোর্ডে আসে নাই, কখনো আসে নাই কোথাও, এটা এগুলো কি করবেন, করতে হবে বাকি করব? আমি বলি আপনাকে এটা করবেন, এই যে এটা করবেন, এগুলো জাস্ট আপনি পারবেন। এই যে এক্স আর ওয়াই কে এক্স cos থিটা ওয়াই sin থিটা এগুলো বসাই দিবেন, এই যে এটা করবেন। মানে উদাহরণ 1 না না এটা দাগাইনি, কোটা কোটা উদাহরণ 1 করব। উদাহরণ 1 করবেন, হ্যাঁ তারপর হচ্ছে উদাহরণ 2 করবেন। এখানে কোনটা দেওয়া নাই, বাট এটা বের করে নিতে হবে এখান থেকে, ঠিক আছে? এটা বের করে নেবেন। আচ্ছা উদাহরণ 2। উদাহরণ 2, তারপরে উদাহরণ 3। এখানে একবার হচ্ছে অরিজিন দিয়ে করতে হবে আর একবার রোটেশন দিয়ে করতে হবে, এটা চেষ্টা করবেন, না পারলে আমি করে দিব। উদাহরণ 4, আচ্ছা 3 4, ঠিক আছে? 5 থেকে আমরা করাবো, 5 থেকে আমরা করাবো। হ্যালো হ্যাঁ হ্যাঁ 4 পর্যন্ত করেন, 4 পর্যন্ত জাস্ট যেগুলো সূত্র বসাই দিয়ে কাজ হয়ে যাচ্ছে সেগুলো করেন। 5 থেকে আমরা করাবো, 5 থেকে আমরা বসবো, ঠিক আছে? কথা বোঝা যায়? ভাইয়া বুঝি নাই 4 এর পরে কোনটা বলছেন? 5 থেকে আমরা করাবো, আপনি 4 পর্যন্ত করেন আপাতত। এই যে তিনটা ইয়া করবেন, এই তিনটা থিওরাম আবার করবেন, তারপর হচ্ছে 1 2 3 4 করবেন। টোটাল এই 7টা প্রবলেম একটু চেষ্টা করেন ভালো করে। ভাইয়া কালকে কি ক্লাস হবে? কালকে না, পরশু হবে, পরশু হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। পরশু আমরা 9টায়। আসসালামু আলাইকুম। 9টা থেকে বসবো। ওকে, ওয়ালাইকুম আসসালাম।